আরে মিয়া, আপনি এত হিসাব করেন কিসের জন্য? আপনার এই ডালা শুদ্ধই কিনা নি, এই সব উঠান। আমি হইতেছি আবুল মিয়ার একমাত্র বড় লোক জামাই। এ ভাই, এই যে লাউ, লতি, মূলা, পেঁপে সব দেন, ডালা শুদ্ধা দেন, তার কোনো সমস্যা নাই। আমি আবুল মিয়ার একমাত্র বড় লোক জামাই। এই যা উঠা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই, তোমার সমস্যাটা কি? সমস্যা কি সেটা তো তুমি জানোই, তারপরে প্রশ্ন করতেছো কি জন্য? জীবনে প্রথমবার তুমি তোমার শ্বশুর বাড়ি যাইতাছো, এখানে তুমি বিপদের দোয়া পড়তাছো কিসের জন্য? কোনোদিন শুনছো শ্বশুর বাড়ি যাওয়ার সময় কেউ বিপদের দোয়া পড়ে? তোমার আব্বা নাকি বিশাল গাওরা। তো তো আবার কি, কালকে তোমার নিয়ে পালাই বিয়ে করছি, আর আজকে তোমার আব্বা আমাকে শ্বশুর বাড়িতে দাওয়াত দিতেছে। আর তুমি কি ভাবছো তোমার গাওরা বাপে আমাকে এত সাথে মাইনা নিব? খালাও 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 খালাও। এই ব্যাগটা আগে পিছনে রাখো। কেন স্যার? এই যে এই ব্যাগের জন্যই তো আমার বাজার সদাই সব মার খাওয়া যাইতেছে। আমি এই যে এত বাজার সদাই কইরা শ্বশুর বাড়িতে যাইতাছি, গ্রামবাসী দেখবো না? আমি হইতাছি আমার শ্বশুরের একমাত্র বড় লোক জামাই। ও আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। দুলা ভাই, আপনি কি কাজ করেন? কি কাজ করি মানে? না মানে কইতাছি আপনার কাজটা কি করেন, আপনার পেশা কি? এই মিয়া, সবার কি সবকিছু করণ লাগে না? হ্যাঁ দুলা ভাই, আপনি মিছা কথা কইতাছেন। আপনি পুরো বাজার উঠাইলে বলছেন আপনি নিশ্চয়ই বড় কিছু করেন। হ, অনেক বড় কিছু করি। বউ বিদেশ, প্রবাসী বউয়ের একমাত্র স্বামী আমি। বুঝলা কিছু? বুঝছি, ওই আর কি, বউয়ের টাকায় ফুটানি। এই তুই কই নিতি? তোর আজকে পিটাইয়া মাইরা আলাম। স্যার বেগুন লইছে। ও, তোরে বেগুনে হবে না, তারা তোরে লাউ লাগবে। আমার মায়ের এলে ভেগা যাস, আজকে আই বাড়িতে, তোরে বি গোয়াল ঘরে গরু বানায় রাখুন। তুমি এইখানে আর আমি পেরেশানি হয়ে যেতেছি। কেন এত পেরেশানি কি আছে? আশ্চর্য, জামাই রাইতাছে না, বাজার করতে হইব না? আমার দিতে বুকে মসজিদে পাঠা বাজারে। দেখো, তুমি কিন্তু জামাই গেল উল্টা পাল্টা কিছু করবা না, কইয়া দিতাছি। এই জামাই গো মানে কি? তুমি কি রতন খবর দিছো নাকি? কি আশ্চর্য, একমাত্র শালি জামাই, আর রতন রে খবর দিব না? গরু তো একটা আইতেছে, আবার এখন উনি গাধা হইতেছে। তুমি তো বাড়িটারে গরু আর গাধার আস্তানা বানায় ফেলাইবা। আরে আরে, বাজারে ব্যাগ তো লয়ে যাও। আল্লাহ, কত বড় সাহস! আমারে কয় আমি বউয়ের টাকায় ফুটানি করি। হায় হায়, ওরে যে আমি ভাগাইলাম, এই বাজার সদাই আমি নিমু কেমনে? আমি কেমনে যাবো? কতগুলা বাজার করছি।
ভাই, ও ভাই। হায় আল্লাহ, কত বড় ভুল হয়ে যাইতেছিল। বাড়িতে যাইতেছি, মিষ্টি নিয়ে যাবা না? কি কও তুমি? তোমাকে বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যাইতে হবে কেন? আগে তো কোনোদিন মিষ্টি নিয়ে যায় নাই। আগে তো আমাকে বাড়িতে যাইতা পলায়া, বাড়ির পিছনে সিপা সুপাই আমার লগে দেখা করতে। এখন তো যাইতেছো শ্বশুর বাড়ি, এর লেগে আমি মিষ্টি নিতে হই। শ্বশুর বাড়িতে গেলে মিষ্টি নাও লাগে, হেডা নাও ঠিক আছে, কিন্তু আমি তো যাইতেছি জমের বাড়ি। বাচ্চা ফিরে কিনা সন্দেহ লাগতেছে। কথা কম, তাড়াতাড়ি যাও মিষ্টি নিয়ে আসো। আরে দুলাভাই না? দুলা ভাই? কে কার দুলা ভাই? আপনি আমার দুলা ভাই না আমি আপনার দুলা ভাই? আরে দুলাভাই, আমি মালা। মালা? মালা তো গলায় পরে, আপনি আবার কোন মালা? দুলাভাই, আপনার কি হয়েছে? আরে শালিকা, তুমি এখানে? কেমন আছো তুমি? আমি ভালো আছি দুলাভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, এতক্ষণ ভালো ছিলাম না, এখন ভালো আছি। তা তুমি এখানে দাঁড়ায় আছো কেন? আরে আমার দামে তো মিষ্টি কিনতে গেছে। ও, মিষ্টি কিনতে গেছে? আমি আমি সারা দেশের বাজার করে নিয়েছি, শুধু মিষ্টিটাই কিনি নাই। শিলার মা, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো। আমি বাড়াবাড়ি করতেছি না, তুমি বাড়াবাড়ি করতেছো। দেখো, যা হওয়ার তাই হয়েছে, আর লোক হাসাইও না। তুমি কি মনে করছো লোকজন হাসতেছে না? হ্যাঁ, হাসতেছে। এখন তারা হাসতেছে গোপনে, কিন্তু তুমি যদি বাড়াবাড়ি করো তাইলে তারা হাসবে ওপেনে। কত বড় সাহস, আমার বউর হাত ধরলি মাইরে ফেলা বাচ্চা আমি। এই ছাড়ো ছাড়ো। এই সারাসারি বাদ দাও। কত বড় সাহস আমার বউর হাত ধরে? আরে তুমি হেরে চিনো? চিনি মানে দেখছো, দেখতে সুরের মতো দেখা যায়, মাইরে ফেলা মাছকে আমার বউর হাত ধরা। আরে তুমি হে আমার দুলাভাই। কি ভাই? দুলাভাই। দুলাভাই, আপনার লগে কত মজা এটা করলাম দুলাভাই। মজা? দুলাভাই ব্যথা পাইছে? দুলাভাই বুঝছি, আপনি অনেক ব্যথা পাইছেন, আমার মাফ করে দেন দুলাভাই। মাফ করে দেন। আর একটু হইলেই তো সারা জীবনের জন্য আমার ঘাটটা না রতন নাম হয়ে যেত। দুলাভাই কিছু মনে করেন না, আমি আসলে আপনারা চিনতে পারি নাই। আমার তো মনে হইতেছে আমার শালিও তোমার চিনতে পারে নাই। তা নইলে কেউ জামাই থুইয়া বডিগার্ড বিয়ে করে? ও মাই গড! দুলাভাই চলেন, বাড়িতে গিয়ে আমি আপনার তেল মালিশ করে দিব মনে। আল্লাহ গো! আমার বউ তো বিদেশ, তুমি ছাড়া তো আর মালিশ করে দেওয়ার কেউ নাই। দুলাভাই বাড়িতে চলেন, চলো। কি হলো, গাইবা না? জামাই, তুমি হইতেছে নতুন জামাই, নতুন জামাইয়ের একটা সম্মান আছে না? তুমি আগে যাও। দুলাভাই আপনি হইতেছেন এবারে বড় জামাই, আপনার একটা সম্মান আছে না, আপনি আগে যান। আরে তুমি লজ্জা পাইতেছো কেন? শরম পাওয়ার তো কিছু নাই, আমি জামাইছি না, আমি কি শরম পাই? যাও, বউয়ের সাথে ঘুরতে যাও। এই থামো, তোমাকে কারো যাওয়ার লাগবো না, আমি যাইতাছি। আব্বা, আম্মা, কই গেল তোমরা? মা, তুই আইছো? হ আব্বা, আমি আইছি। কেমন আছো তুমি? মারে একদিন তোরা দেখি নাই, মনে হয় কতদিন তোরা দেখি না। তোরা দুইটা বোন তো জানোস, তোরা দুই বোন আমার দুই চোখের মনি। ও আব্বা, তোমার না দেখা আমিও থাকতে পারিনি, এই জন্য তোমার কাছে চলে আইছি। তগর ছাড়া কি আমি থাকতে পারি? তার মধ্যে শিলাটা ওই বদমাসের সংসারে যায় বিদেশ গেল। একলা একলা বিদেশে কি করে কি করতেছে কিচ্ছু জানি না। না জানি মাইয়াটা আমার কেমন আছে,
খাইয়ে আছে না না খাইয়ে আছে। আব্বা তুমি আমারে মাফ করে দাও আব্বা। তুই কি একলাই আইসোস? জামাই কই? তোমার জামাই হয়েছে। আহো আব্বা, জামাই লোকে তোমার পরিচয় করাই দে। না, আমি ওই বদমাইশের লগে কথা বলবো না। কেন আব্বা? ওই বদমাইশটা আমার এই ভোলাবেলা মাইয়াটারে ফাসলায় ঘর থেকে বাইর করছে। তুই মনে করছিস আমি ওর লগে কথা কমু? ঠিক আছে, তাহলে থাকো তুমি তোমার রাগ নিয়ে, আমি গেলাম। কই যাস তুই? তুই যাবি না কোথাও, যা ভিতরে যা, মায়ের লগে দেখা কর, যা। আরে জামাইরা, তোমরা এখানে? আসসালামু আলাইকুম আম্মা। এই তোমার শাশুড়ি আম্মা। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা আপনি এখন কেমন আছেন? তোমরা এখানে খারাপ রয়েছে কে? চলো ঘরে চলো। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা আব্বা আম্মাই আইতে কইছিল, তাই আইছি, নাইলে আইতাম না। বিশ্বাস নাইলে আম্মারে জিজ্ঞেস করেন। আম্মা কথা কন, চুপ করে আছেন কেন? হ, আমি তাই তো কইছি। এই তুমি চুপ করো। এই ও সারা শ্বশুর বাড়িতে আইতে লজ্জা করে না? মজিদ, এই মজিদ, মোটা রসপিটা আন। আম্মা আসসালামু আলাইকুম। জামাই খারাপ। জি আম্মা। তোমার শ্বশুর আব্বা তো এরকমই, জানো তো বাবা, রাগ করো না। চলো ঘরের ভিতরে চলো। আমি আছি আপনার লগে ভাই, চলেন। আম্মা এই শালিকা জামাই কইছে বলে যাইতাম, নাইলে যাইতাম না। দুলা ভাই চলেন। তোমার ঘরে কি হয়েছে বাবা? না আম্মা কিছু হয় নাই, দুলা ভাই চলেন তো। আম্মা, আব্বাই কই গেছে? আর কই যাইব, বাড়ির আশেপাশে আছে, মেজাজ তিরিক্ষি করে ঘুরতাছে। যাবগা, বাদ দে। তোর শ্বশুর বাড়ির লোকজন কেমন তা তো কইলি না। আমার সংসারে আমি বাদে আছে মাত্র 3 জন। আমার দাদি শাশুড়ি, দাদা শ্বশুর আর তোমার জামাই। আমার একটা ননাস আছে, ও তোর শ্বশুর বাড়িতে থাকে। জানো মা, আমার দাদি শাশুড়ির মেসেজটা গরম হলো, এর মনটা কিন্তু অনেক ভালো। আর তোর শ্বশুর শাশুড়ির কথা তো কিছু কইলি না। মা, আমার শ্বশুর আর শাশুড়ি কেউ তো বাইসা নাই। খোঁজ কি মা? মোহর যখন ছোট তখন আমার শ্বশুর আর শাশুড়ি টলার ডিবা মাছ ধরতে মারা গেছে। আল্লাহ মোহরে কেমনে জানি বাঁচায় আনছে। আহারে বেচারি, বুকে কত কষ্ট লয়ে বাইচে আছে। তুই তারে কোনোদিনও কষ্ট দিস না। আরেকটা কথা মা, কি মা? মোহর ছোটবেলা ওর বাপ মা দুজন রে হারাইছে, ওরও তুই কোনোদিন কষ্ট দিস না। মা তুমি আমাকে লেগে দোয়া করো মা। আমার সমস্ত দোয়া তোর আর শিলার জন্যই রে মা। আমার লক্ষ্মী মা। হইছে, আর ঢং করন লাগবো না। পলা যাওয়ার সময় মার কথা মনে পড়ে নাই? কি করো মা কও? না পলাইলে আবার তো শুক্রবারে অন্নপূর্ণা লোক আমার বিয়া দিয়ে দিত। হইছে, আর কইতে হইব না। যা মোহরের কাছে যা। আচ্ছা ঠিক আছে। এই সেরা, আব্বা চোর করে দেখলেন? আমি তো আপনার বড় লোক, বড় জামাই রতন। ও তুমি? হ্যাঁ বুঝছি আব্বা, বয়স হয়ে গেছে তো, চোখে এখন ঠিকঠাক মতো দেখতেছেন না। সমস্যা নেই আব্বা, আপনার এই বড় লোক জামাই আপনার জন্য একটা গোগজের ব্যবস্থা করুন, তখন একদম সব কিছু ফকফকা দেখতে পাবে। চোর আর জামাইয়ের মধ্যে তফাৎ খুঁজে পাবে। থামো, বদমাশ কোরআনকার। আব্বা কিছু কইলেন? না, তোমার কি কমু? তুমি হইল কি আমার একমাত্র বড় জামাই, তোমার কি আমি কিছু কইতে পারি?
আসি তাইলে। আসসালামু আলাইকুম। এই বদমাইশটা যে কেমনি আমার মাইয়ার জামাই হইল আল্লাহ জানে। ফাজিলের ঘরে ফাজিল। আব্বা তুমি কারে ফাজিল কইলা? দুলাভাই শুনে কষ্ট পাইবো না? পাইলে পাক। তুই তো জানোস এই ভাদাইম্যাটা ঘুইরা ঘুইরা খাওয়ানোর লেগা আমার মা ডারে সৌদি আরব পাঠাইছে। আপাই যদি জানতে পারে তুমি আর জামাইরে বদমাশ কইছো, আপাই মনে কষ্ট পাইবো না? কি করুম রে মা, ওর চেহারা দেখলে আমার চান্দিটা কেমন গরম হয়ে যায়। ওর আচার আচরণ দেখছোস কেমন চোর চোর ভাব। আব্বা ঠিক আছে ঘরে যা, দেখ তোর জামাই আবার কি করে। যা। আচ্ছা ঠিক আছে। কি খুব খুশি মনে আছো মনে হয়? যেটা ভাবছিলাম আসলে ওইটা না। ভাবছিলাম শ্বশুর আব্বা আমার প্রতি অনেক খেপবো, কিন্তু আব্বা তো আমার প্রতি খেপলো না। কইছিলাম না ভয়ের কিছুই নাই। এখন তোমার নিয়ে কি ভাবতেছি ওইটা আগে শুনো। ভাবতেছি তোমার আপার মতন তোমার সৌদি আরব পাঠাই দিবে। দুলা ভাই এখানে কেন নিয়েছেন? এটা তো গ্রামগঞ্জ বুঝছো, পর হইলে তোমার চাইনিজ খাওয়াইতাম। কি আর করার, লও চা খাই বউ। মামা দুইটা দুধ চা দিয়েন তো। মামা একটু দুধ চিনি কড়া কইরা দিবেন, ঠিক আছে? শুনেন, আমি কিন্তু আবুল মিয়ার একমাত্র বড় লোক জামাই। হ্যাঁ, সবকিছু ভালো করে দিয়েন, কিন্তু আরো লোকজন আছে। মামা এটা লইলাম, ঠিক আছে? এই বাহ বাহ বাহ। মামা এই না, তুমিও খাও। বিল কিন্তু আমি দিব, আমি কালিকা জামাই। তুমিও খাও। এগুলা থাক, রাস্তায় যারে পাবো তারে হাতে একটা করে ধরাই দিব। শোনো জামাই, স্ট্যাটাস বাড়াইতে হয়, স্ট্যাটাস। তাইলে জামাইয়েরও ইজ্জত বাড়ে, শ্বশুরেরও ইজ্জত বাড়ে। আমি স্ট্যাটাস বাড়াবো কেমনে? আমার কি আর আপনার মতন এত টাকা পয়সা আছে? আপনি আপনার বউরে হজে পাঠাইছেন, কত বড় সওয়াবের কাম করছেন। এখানেই তো আপনার ইজ্জত বেড়ে যায়। এমন করে কি দেখতেছো? তোমারে দেখি। তোমারে কেন, আগে বুঝি দেখো নাই? দেখছি তো, কিন্তু তোমারে যত দেখি তত আরো দেখতে মন চায়, দেখার ইচ্ছা আরো বাইরে আছে। সত্যি কইতাছো? আমি কি মিছা কথা কই? সবসময় না হইলো মাঝে মধ্যে তো কই। মাঝে মধ্যে একটু একটু কল হয়। খাঁটি সোনার মধ্যে যদি খাদ না থাকে তাহলে তো আর সুন্দর অলংকার বানানো যায় না। তোমার একটা কথা জিগাই, জিগাও। তুমি কি কাজ কাম করবা না? পুরুষ মানুষ হয়ে যখন জন্ম নিছি, কাজ কাম তো করুন লাগবে। তার লেগে এত তাড়াহুড়া কিসের? নতুন বিয়া করছি, 6 মাস 1 বছর তো বইয়ের আসল ধরেই থাকতে হইব, তাই না? ইস, শখ কত। এবার কও, শ্বশুর বাড়ি আর কয়দিন থাকবা? বাড়িতে যাবা না? আরে এত যাই যাই করো কেন? শ্বশুর বাড়িতে আইছি, কয়টা দিন বেড়াই, তারপর না যাওয়ার চিন্তা। ভাবছিলাম একটু বেশি সময় নিয়ে বেড়াম, কিন্তু তোমার আব্বাই যেই গাওড়ার গাওড়া, মনে হয় না বেশি দিন থাকতে পারো। আমি বুঝতে পারছি এই শ্বশুর বাড়ির লোকজন আমারে পছন্দ করেন না, কারণ আমি বেকার। আরে না, তাই হবো কেন? আরে তাই হইব, বুঝো না, বউয়ের টাকায় ফুটানি করি। দুলাভাই শালিকা ডাক। কে? কে আপনি? আরে চিনলাম না তো, কে আপনি? তুমি? হ্যাঁ আমি।
তুমি আইছো? হ্যাঁ আইছি। আমার তো বিশ্বাসই হইতাছে না। এই আমার একটা সিমটি কাটো তো। উফ, সত্যি তো আইছো। আব্বা, আম্মা, এই শিলা। শিলা তো আমি। ও থুকো। এই মালা, এই বাইরে আয়। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছিস কেন? আব্বা দেন কি আইছে? আরে মা, তুই কেমন আছো? ভালো আছি মা, তুমি ভালো আছো? আমিও ভালো আছি। মা, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম। তুই আইসোস? সত্যি সত্যি আইসোস? হ্যাঁ আব্বা। মা, আরে মালা কেমন আছোস? এই তো আপা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। হ্যাঁ রে, তো চিনলাম না। হ্যাঁ কে? আরে চিনাচিনি পরে, তুই আগে ঘরে আয়। আয় আয়, তোমরা ভিতরে আসো। এই মা, আয়। আম্মা, আমরা সব একসাথে খাইলেই তো পারতাম। তুই আসার আগে আমরা সবাই একসাথেই খাইছি। তুই খা মা। মারে, তুই যাইবি একটা বার জানাইতে পারতি, তাহলে আমি নিজে তোর এয়ারপোর্ট থেকে নিয়ে আইতাম। ও আব্বাই তো ঠিক কথাই কইছে, তুমি একবার জানাইলে পারতা। ইস, কত শখ আছিল তোমারে এয়ারপোর্ট থেকে ফুলের মালা গলায় পরাইয়া হেলিকপ্টারে কইরা গ্রামে নিয়ে আমি। ফুটানি, এই তুমি এত কথা বলো কেন? আহা, তুমি জামাইয়ের লগে আবার এমন শুরু করলা কেন? ও মা দেন না, আব্বাই কেমন করতেছে? আমি হইতাছি এই বাড়ির বড় লোক, বড় জামাই, আমার লগে কেমন করতেছে? না বা, আপনি ঠিক কইছেন, আপনি পাস। মোহর, জি আফা। তোমার ব্যাপারটা তো আমি জানতাম না, তাই তোমার লাগে কিছু কিনতে পারিনি। সমস্যা নাই, আমি এখান থেকে তোমার লেগে কেনাকাটা করে দিব। না আপা, সমস্যা নাই, আমার কিছু লাগবে না। আরে লাগবো না মানে? তোমার বড় আপা দিতে চাইতো, মুখে মুখে তর্ক করো। তোমার বড় আপা তো দিবই, লগে তোমার উপর নিচ ভিতরে যা যা লাগে সব আমি দিব। ঠিক আছে দুলা ভাই। আর না আম্মা, আর খাবো না। খাওয়া শেষ, তুই তো কিছুই খাইলি না। কে কইছে কিছু খাইনি? অনেকদিন পর শান্তি মতো 4টা ভাত খাইলাম। বিদেশে তো শান্তি মতো খাওয়ান যায় না। মা, তোর লেগে কাইলে আমি তোর পছন্দের ইলিশ মাছ লই আম। ইলিশ মাছ? ঠিক আছে আব্বা। তুমি ইলিশ মাছ খাইবা? আমি এক্ষুনি নিয়ে আসতেছি। এই থামো। জি আব্বা। এই রাইতের বেলা যাইবা তুমি ইলিশ মাছ আনতে না? ও রাইট, আসলে আব্বা বউ আইছে তো, সেই খুশিতে আর কি কখন দিন কখন রাত কিছুই বুঝতেছি না। যা মা, তুই ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম যা, তোর বিশ্রামের অনেক দরকার মা। জি আব্বা। হব, চলো। আর আব্বা, এখন কিন্তু আর আমার নিজের এতিম এতিম লাগতেছে না, আমার বউ আইছে। এখন শ্বশুর বাড়িটা ভালো লাগতেছে, যতদিন মন চাই ততদিন থাকুন এই বাড়িতে। আপনারও বউ আছে, আমারও বউ আছে। এই চুপ কর, হাজির কোরআনকার। দোলা ভাই, বউ বলতে আমার আছে। তোর যতদিন মন চাইব ততদিন থাকবি, ফিরি ফিরি বললাই কাপ ফিরি। চল মা, ওঠ ঘরে চল। চল। ঘটনা তাহলে এই, এর লাগে আব্বা দুলাভাইয়ের প্রতি এত খেপা। দুলাভাইয়ের বউ থাকে বিদেশ, আর এই বউটাকে এত ফুটানি করে। সিস্টেমটা কিন্তু খারাপ না। কোন সিস্টেম? বউয়ের টাকায় ফুটানি মারার সিস্টেম। তুমি একটু আপার লগে আলাপ টালাপ করবা নাকি? কি আলাপ করবো? আপা কোনো ভিসা টিসা আনছে নাকি? কেন, তুমি কি বিদেশে যাইবা? আরে কি মুশকিল, আমি বিদেশ যাবো কে? তাইলে কে যাইব? কে আবার? তুমি যাইবা? তুমি আবার মতন বিদেশ গিয়া টাকা পাঠাইবা, আর আমি দেশে থেকে দুলাভাইয়ের মতন বউয়ের টাকায় ফুটানি মারবো? এই তুমি এটা কি কইলা? কি কইলা তুমি? হ্যাঁ, আরে খারাও খারাও খারাও, আমি কি হাসা হাসা কইছি? আরে আমি তো তোমার লোক একটু রসিকতা করতেছিলাম। না মোহর, এমন রসিকতা তুমি কখনো করবা না, কোনোদিনও করবা না। আমি তোমার ছাড়া একদিনও থাকতে পারবো না।
এত ভালোবাসো আমারে? ভালো না বাসলে কি বাপ মা ছেড়ে তোমার হাত ধরে পালায় যায়? হাত ধরে তো পালাইছো ঠিকই, কিন্তু শ্বশুর বাড়ি আউনের পর থেকে তো একবার হাতটা ধরল না। কই হাত দাও, হাত দাও। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হইছে, আর বাতাস করা লাগবে না, রাখো তো। বাতাস করা লাগবে না মানে? তুমি বিদেশে থাকো, সারাদিন এসির ভিতরে থাকো, তখন গরম লাগতেছে না? তাই বলা তুমি বাতাস করবা? তুমি আমার জন্য কত কষ্ট করো, তোমার জন্য আমি এইটুকু করতে পারবো না? তুমি এত শুকাইছো কেন? কি করবো কও, একলা থাকি, একলা জীবন অনেক কষ্টের, তাই না শিলা? ঠিকই কইছো। আমিও তোমারে ছাড়া একলা ছিলাম, আমার অনেক কষ্ট হইতো। সত্যি কইতেছো? আমার ছাড়া তোমার অনেক কষ্ট হয়? হয়তো অনেক কষ্ট হয়। তুমি বিদেশ যাওয়ার পর থেকে আমি অনেক কিছু শিখছি, জানো শিলা? বউ না থাকলে শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ি থাকে না। এই তোমার চোখে পানি কেন? না না, এমন কিছু না, আসলে অনেকদিন পরে তোমারে দেখছি তো, আমার খুশিতে কান্না আসতেছে। তোমার জন্য বিদেশ থেকে একটা জিনিস আনছি, দাঁড়াও দেখাইতেছি। কি এটা? খুলে দেখো কি এটা। সুন্দর না? অনেক সুন্দর, অনেক দামি না? জানো রতন, সবাই মনে করে বিদেশ অনেক সুখের জায়গা, কিন্তু বিদেশ অনেক কষ্টের জায়গা। সেখানে খায়া না খায়া কষ্ট কইরা পরিবারের জন্য টাকা পাঠাইতে হয়। এই যে তোমার লেগে মোবাইলটা কিনছি, এই মোবাইলের টাকা জোগাড় করার লিগা অনেক রাত না খায়া ছিলাম, খালি পানি খাইছি। এই মোবাইল পেয়ে যে তুমি খুশি হইছো, তোমার এই খুশি দেখা আমার সব কষ্ট দূর হয়ে গেছে। কাল সকালেই তুমি রতনরে ঘর থেকে বাইর করে দিবা, আমি ঘুম থেকে উঠে যেন ওর চেহারা না দেখি। এটা কি কো তুমি? এটাই আমার ফাইনাল কথা। আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম মা। কি সিদ্ধান্ত নিচ্ছ তুমি? শিলার আমি আর রতনের সংসার করতে দেবো না, ওর আমি ভালো ঘর দেখে আবার বিয়ে দেবো। কি কইতেছো তুমি? ঠিকই কইতেছি আমি তো আমার মাইয়ার একটা ভাতাই মেয়ের লোকে সংসার করতে দিতে পারি না। মাইয়া যদি তোমার কথা না শুনে? শুনবো না মানে? একবার আমার কথা অমান্য করছে, আবার যদি আমার কথা অমান্য হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। এমন করে কি দেখতেছো? তোমারই দেখতেছি। যা, আমার দেখার কি আছে? বিদেশ যায় তুমি যে এত কষ্ট করছো, আমার তো একবারের জন্য কোনো কিছু কও নাই। কইলে যে তুমি কষ্ট পাইতা তাই কই নাই। আজকের পর থেকে তোমার আর কোনোদিন আমি কষ্ট পাইতে দিব না, তোমার আর বিদেশেও যাইতে দিব না। আজ থেকে তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি সব কাজ করব, প্রয়োজনে আমি বিদেশে যাব। তুমি গর্ব কইরা কইবা আমার স্বামী বিদেশে থাকে, আর যদি বিদেশে নাও যাইতে পারি দেশেই কিছু করুন, ব্যবসা করুন না চাকরি করুন, কিছু না কিছু করুন, কিন্তু তোমার মুখে আর হাসিটা আমি রাখবো। আর
আমি আর কোনোদিন তোমারে কাঁদতে দেব না শিলা, কোনোদিন না। আজকে কিন্তু ওরা চলে যাব, তুমি কিন্তু কোনো ঝামেলা করবা না। তুমি চুপ করো, তুমি কোনো কথা কইবা না। আমার উকিলের সাথে কথা হয়েছে, আজকে ওকে তালাক নেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ আল্লাহ, এসব কি কথা বলেন? আব্বা আমরা যাই। আসসালামু আলাইকুম। তুই কোথাও যাবি না, তুই আমার এখানে থাকবি। আমি তোর কোথাও যেতে দেবো না। যে বইয়ের টাকা ফুটানি করে তার লগে তোর আমি ঘর করতে দেবো না, এটা আমার শেষ কথা। আব্বা আপনি এসব কি কইতেছেন? আমি যা কইতেছি ঠিকই কইতেছি। আজকে এই বদমাইশটার লগে তুই সম্পর্ক শেষ করে দিবি। আমি উকিলের লগে কথা কইছি, আজকে এই তালাক দেওয়ার ব্যবস্থা করতেছি। মা আব্বা এসব কি কইতেছে? মাইয়া ডাইতে নাইতে তুমি এগুলি কি শুরু করছো? কি শুরু করে দিছি মানে? আমি মাইয়ার ভালো চাই, আমি মাইয়ার আবার বিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি যদি ওর সংসার আমার করতে না দাও তাহলে আমি তোমার কাছেও থাকুম না, আমি আজকেই বিদেশ যাবো। খারাপ শিলা, শিলা তুমি আমাদের জন্য অনেক কষ্ট করছো। আমি তোমার আর বিদেশ যাইতে দিব না। মানুষ বিদেশ গিয়া নিজে না খায় দেশে টাকা পাঠায়, আর সেই টাকা দিয়ে আমি ফুটানি করছি। না, আমি আর তোমার বিদেশ যাইতে দিব না, এই কষ্ট করতে দিব না। আমি ইনকাম করুম, দরকার হয় আমি চাকরি করুম, ব্যবসা করুম, দুইজনের সংসার কিছু না কিছু একটা হয়ে যাবে। আব্বা আব্বা শিলারে আমার কাছ থেকে কাইটা নিন, আমি ওরে ভালো রাখুন। আমি টাকা ইনকাম করুম, আমি যেমনে হোক ব্যবসা কইরা চাকরি কইরা ওরে খাওয়াম। আব্বা আমার কাছে ওরে রাখতে শিলা, শিলা কও না তুমি থাকবা আমার কাছে? আমার আর কিছু কনের নেই, যাও কর আব্বাই করবো। মারে সব বাপ মাই চায় তার মাইয়া ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক। আমরা এটা চাই, আর চাই জামাই যেন নিজের পায়ে দাঁড়ায়। আব্বা আম্মা, আমার তো বাপ মা নাই, তাই আপনা করে সবসময় আমার আব্বা আম্মা মনে করি। এতদিন তো শিলার দেশে আসিল না, তাই আপনা করে যাইতে কইনি। এখন থেকে আপনাদের যখন ইচ্ছা তখনই আমাদের বাড়িতে যাইবেন। আপনারা মাঝে মধ্যে আমাদের ওইখানে গেলে আমরা অনেক খুশি হব। এতদিন তো শিলা কষ্ট করছে, এখন থেকে আমি কষ্ট করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এইবার যেন আমি শিলারে সুখে রাখতে পারি, ওর যেন আর কোনোদিন কষ্ট পাইতে না হয়। আমি দোয়া করি বাবা, তোমরা সুখে থাকো, ভালো থাকো, আমার মাইয়া হাসি খুশি থাকো। আসো বাবা, বুকে আসো। কখনো অন্যের টাকায় ফুটানি করবেন না, নিজের পায়ে দাঁড়ান, নিজে স্বাবলম্বী হন এবং অন্যকে স্বাবলম্বী হতে সাহায্য করুন। এতে আপনারাও সুখী হবেন এবং আপনাদের আত্মমর্যাদাও বৃদ্ধি পাবে। এই শালিকা জামাই